ধান চাষী বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা একটি ছত্রাকনাশক সম্পর্কে জানবো। মূলত এই ছত্রাকনাশকটি যদি আপনারা আপনাদের জমিতে সুন্দরভাবে স্প্রে করে দিতে পারেন এবং সঠিক সময় স্প্রে করতে পারেন, তাহলে কিন্তু আপনারা জমির ছত্রাক দমন করতে পারবেন। এই যে দেখেন, এই গাছগুলো দেখেন কীরকম অবস্থা হয়ে গেছে, একদম ছত্রাকে একদম গাছগুলোকে খেয়ে ফেলছে। তো এরকমভাবে যদি কারো জমিতে ছত্রাক আক্রমণ করে থাকে, তো আমরা যে ছত্রাকনাশকটির কথা বলবো, এই ছত্রাকনাশকটি যদি আপনারা সঠিক সময় এবং সঠিকভাবে প্রয়োগ করতে পারেন বা স্প্রে করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনারা ছত্রাকটি দমন করতে পারবেন। কথা হচ্ছে এখন কী ছত্রাকনাশক এবং কখন বা কীভাবে প্রয়োগ করবেন, এটা হচ্ছে মূল বিষয়। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, লক্ষ্য করেন এই যে গাছগুলো, এই গাছগুলো ছত্রাক কীভাবে আক্রমণ করছে, পচন রোগটা। এই পচন রোগটা যত বৃদ্ধি পাবে তত কিন্তু আপনার ধানের ফলনটা কমে যাবে। তো এই গাছটা লক্ষ্য করেন, মূলত এই গাছটা একদম গোড়া থেকে একদম উপর পর্যন্ত পচন রোগটা একদম উপরে উঠে গেছে, এই যে দেখেন। তো এইভাবে আক্রমণ করার কারণটা হচ্ছে এটা কয়েকটি কারণ হতে পারে। একটা হচ্ছে আবহাওয়াজনিত কারণ, আর একটা হচ্ছে পরিচর্যার অভাবে আর কি এরকম সমস্যাটা হয়। তো আবহাওয়াজনিত কারণটা হচ্ছে যখন দেখবেন যে দিনের বেলা প্রচুর রোদ বা গরম বেশি, কিন্তু রাত্রেবেলা একটু ঠান্ডা আবহাওয়া। এই যে ঠান্ডা এবং গরম, এই দুইটা আবহাওয়ার মধ্যে যে তারতম্য একটা ভ্যাপসা আবহাওয়া তৈরি হয়, এই কারণে কিন্তু এই পচন রোগটা খুব দ্রুত বৃদ্ধি পায়। তো এই গাছটা লক্ষ্য করেন, এই যে গাছটা একদম ভিতর পর্যন্ত নষ্ট হয়ে গেছে। এরকমভাবে হলে হবে কি, দেখবেন যে আপনার যে গাছের গোড়ার দিকে যে নতুন কুশিগুলো বের হচ্ছে, এই কুশিগুলো কিন্তু বড় হতে পারবে না, কিন্তু এই কুশিগুলো থেকে আমাদের পরবর্তী কিন্তু ফলনটা হবে। কিন্তু এই কুশিগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের ফলনটা একদম দেখবেন যে হুমকির মুখে পড়ে যাবে। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে এই যে দেখেন পচানিটা আপনার গাছের একদম আগা পর্যন্ত চলে আসছে, পতাকা পাতা আর কি যেটাকে বলি, যেই পাতাটা দিয়ে আমাদের শীষ বের হবে, ধানের শীষ, তো সেই শীষের পাতাটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এরকমভাবে যদি ছত্রাক আক্রমণ করতে থাকে, তাহলে হবে কি, যখন দেখবেন যে আপনাদের শীষগুলো বের হচ্ছে ধানের শীষ, তখন দেখবেন যে এই পতাকা পাতার এখানে যেখানে পছন্দ হচ্ছে সেখানে ভেঙে যাবে বা আটকে যাবে। আর বিশেষ করে যেটা হবে, সেখানে দেখবেন যে আপনার শীষটি একদম চিটায় পরিণত হয়ে যাবে। তো এর জন্য কিন্তু আমাদের কী করতে হবে, আমাকে ছত্রাকনাশক প্রয়োগ করে আমাদের ছত্রাকটাকে দমন করতে হবে। এর জন্য আপনারা যেই ছত্রাকনাশকটি প্রয়োগ করবেন, সেটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির এমিস্টার টপ। তো এই এমিস্টার টপ একটি তরল জাতীয় ছত্রাকনাশক, এটি দ্রুত পানির সাথে মিশে যায়। তো আপনারা কী করবেন, যখন আপনারা স্প্রে করবেন জমিতে, যেই জমিতে দেখবেন যে লক্ষ্য বোঝা যাচ্ছে, আক্রমণ করার আগে আপনারা স্প্রেটা করে দেবেন, তাহলে আপনার গাছ হবে একদম ঝকঝকে, নিট অ্যান্ড ক্লিন থাকবে এবং পরবর্তী যে ফলনটা হবে সেটা কিন্তু মারাত্মকভাবে ভালো পরিমাণে ফলন হবে। কারণ হচ্ছে আপনার জমিতে যদি ছত্রাক না থাকে এবং সিটার পরিমাণটা কিন্তু অনেকটা কমে যাবে। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, একটা ভালো আপনাদের বা কীটনাশকের দোকান থেকে একটা এমিস্টার টপের ছত্রাকনাশক নিতে হবে, সিনজেন্টা কোম্পানির এমিস্টার টপ। এই এমিস্টার টপ যদি আপনারা একবার প্রয়োগ করে দিতে পারেন, তাহলে কিন্তু এই ছত্রাকগুলো আপনারা দমন করতে পারবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।